প্রশ্ন হলো, আল্লাহ আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব জাহানের মালিক। আর নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কয়, বন্ধু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাহলে নবীর দুনিয়াতে পাঠাইছে কে? এক যুবকের দল। খবরদার শেরে গাজী আল্লামা আকবর রেজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করে করে এলাকায় কায়েম করছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিভাবে রক্ত জড়ায়া জড়ায়া এইগুলোর কাজ করছেন রে বাবা। এই জন্য বাবা আমরা তো এখন ফল খাইতাম আইছি, যারা গাছ লাগাই গেছে তারা জানে ক্ষেতটা আলবাইতে কত কষ্ট হইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলো, না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। আইরে সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। নবীজিকে নিজের মতো মনে করো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার আল্লাহকে এক বলে জানা ঈমান। কথা কোন ঠিক কিনা? নবীজিকে আল্লাহর বন্ধু জানা ঈমান, আখিরাতকে মানা ঈমান, তাকদীরকে মানা ঈমান, ফেরেশতাকে মানা ঈমান, আসমানি কিতাব সমূহকে মানা ঈমান। কিন্তু সব ঈমানের মূল হলো আমার দয়াল নবী, মায়ার নবীজি। ঠিক কিনা? রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ঘাম বলো না সাহাবীরা আতর বানাই। ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে রহমতে আলম, আমি রহমতে আলম। সাহাবীরা আতর বানাই। লাইটটি জ্বালালে তো আপনার চেহারা দেখতাম আমি একটু। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না,
আতর বানায় ওই নবীজির নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আল্লাহ রহমতে আলম, সাহাবীরা আতর বানায় ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, নবী হলো আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আল্লাহকে চিনলেন কার উসিলায়? সেই নবীরে চিনলেন না। আপনার জবান খুলে তো নবীর মহব্বত দরকার আছে না নাই? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বল মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। বলো আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়। বলো ওই মাটি তো শোনো তাহার পরিচয়। বল ওই মাটি যার গলায় রে রোগ বালায় তাকে না রে। বল ওই মাটি রে রোগ বালায় তাকে না রে। আমার নবীর কারণে। বল আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব। বল তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিবি। তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর কদমে। তোমার নসিবি খুলে আমার নবীর চরণে। আমার নবীর কারণে। বল মদিনার তুই যে বড় খাটি রে। বল মদিনার তুই যে বড় খাটি রে। আমার
নবীর কারণ। সত্যের আলো এইচডি মিডিয়া। সিরাজে বাবার আগমন, সিরাজে বাবার আগমন, পীর মুর্শিদ গিয়াসউদ্দিন তাইরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, পীর মুর্শিদ গিয়াসউদ্দিন তাইরি হুজুরের আগমন, সবাইকে বলে দিয়েছি, সিরাজে বাবার আগমন, বলে দিয়েছি আমি। সিরাজে বাবার আগমন, পূর্ণিমা সম্মেলন কমিটির পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে গিয়াসউদ্দিন তাইরি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন কুমিল্লা জেলার প্রিয় দরবার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের বিষয়, জনাব আবুল খায়ের বিষয়। আর একটি ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন মোহাম্মদ কমিটির সম্মানিত সেক্রেটারি আমাদের গিয়াসউদ্দিন তাইরি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, জিকির হবে না, জিকির হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে উঁচু আওয়াজে মোহাব্বত নিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রাজিবিয়া দরবার শরীফে সাজ্জাদুন নশীন শেখুল হাদিস আল্লাহ আল্লামা কারি সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি হুজুর কিবলার শুভাগমনে সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি কুমিল্লা মহানগরের জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব উদ্বাতুল বারী আবু ভাই,
বিশেষ অতিথি কুমিল্লা এরকম দক্ষিণ সুন্দর জেলা সুন্দর জাতীয় ইসলামিক ভিডিও সাধারণ দেখতে সম্পাদক আমাদের আশিকুর চ্যানেলটি রহমান সাবস্ক্রাইব মোহাম্মদ করে পাশে ওয়াসিম ভাই থাকুন। ধন্যবাদ। এবং কুমিল্লা সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল কাইয়ুম ভাই, প্রধান আকর্ষণ পীরজাদা সাইফ আহমদ রেজভী সাহেব, বিশেষ বক্তা সহযোদ্ধা পীরজাদা সোহরাব হুসাইন জালালী সাহেব, সভাপতি কাজী ইমরানুল ইসলাম রেজভী সাহেব, কো চেয়ারম্যান রেজভী দরবার শরীফ কেন্দ্র কমিটি কুমিল্লা অঞ্চল, ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী মোহাম্মদ জালাল উদ্দিন রেজভী সাহেব, মোহাম্মদ সেলিম রেজভী সাহেব, জনাব আব্দুর রহিম রেজভী সাহেব আজকের মাহফিলে উপস্থিত আছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত কুমিল্লা ৬ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজি ভাই ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচকগণ অত্যন্ত সুন্দর সাবলীল কণ্ঠে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আর আদবের সাথে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, শুরু করুন আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব ও একটি সূরা, যে সূরাটা খুব সহজ, যে সূরার নাম সূরা ইখলাস। সূরার নাম কি? ইখলাস। সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ। খুব বড় না ছোট, সহজ না কঠিন? এই জন্য আমি আয়াতের উপরে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আর আমি অনেক পরিশ্রান্ত, অনেক ব্যস্ত। আপনারা জানেন যে বাংলাদেশের অনেকগুলো মাহফিল আমি বাদ দিয়ে দিছি। এই মাহফিলটা অনেক কষ্ট করে আমি আসছি, অনেক মহব্বতের খাতিরে। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা যারা এখানে এসেছেন, আমরা কি আল্লাহকে এক বলে জানি না দুই বলে জানি? এক। সূরা ইখলাসটা পড়ব এই জন্য, বর্তমান প্রেক্ষাপটটা অনেক ধরনের ভাগে বিভক্ত। ওই বিভক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই কথাগুলো বলবো। আমরা বিভক্তি চাই না, আমি ঐক্যবদ্ধ চাই। কথা বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, জোরে কোন কয়বার? 10 বার। আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সূরাটা কি সহজ না কঠিন? আমি আগে অফার দিচ্ছি আপনাদেরকে। কি দিচ্ছি? আল্লাহর হাবিব যে অফারগুলো দিয়েছেন সেগুলো বলছি। আর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি
সূরা ইখলাস মহব্বতের সাথে যখনই সময় পাই তখনই পড়ে। আল্লাহ শুধুমাত্র তাকেই ক্ষমা করে না, তার মা বাপকেও ক্ষমা করে দেয়। সূরাটা কি সহজ না কঠিন? আরেকটা হাদিসে দেখলাম, যে ব্যক্তি সূরা ইখলাস মহব্বতে পড়ে, সে যখন ইন্তিকাল করে তার জানাজার মধ্যে জিব্রাইল এবং মিকাইল নামে। সূরাটা কি সহজ না কঠিন? আরেকটা হাদিসের মধ্যে দেখলাম, যেই ব্যক্তি সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে বিভিন্ন জিন ভূত পেতনির উপদ্রব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, তাইলে আপনি আরো সহজে বুঝবেন। আন্না রাজুলান, এক ব্যক্তি, সামিআ রাজুলান ইয়াকরা, এক ব্যক্তি দেখতেছেন, এক ব্যক্তি বলছেন আমি শুনেছি। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন। সেই সূরাটা কোনটা? কয় কুল হুয়াল্লাহু আহাদ, ইউরাদ্দিদুহা। সে এই সূরাটা বারবার পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা তার মুখ থেকে বারবার সূরা ইখলাসটা তেলাওয়াত যে শুনেছে, সেই ব্যক্তিটা ভোরবেলায় আমার নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, তখন এসে বিস্তারিত ঘটনা খুলে বললেন। কিন্তু ওয়াকান্নার রাজুলা ইয়াতাকাল্লাহা, সে মনে মনে ভাবছেন যে সে যেভাবে তেলাওয়াত করতেছে মনে হয় যেন সে এটাকে অল্প মনে করতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কাছে আমার, যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে সূরাটাকে অল্প মনে করতেছো, এই সূরাটা যারা একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। কয় পারা? দ্বিতীয়বার 2 বার যারা তেলাওয়াত করবে তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। 3 বার যারা পড়ে তার আমলনামায় গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। সূরাটা কি বড় না ছোট? তাহলে আমি আপনাকে অনেকগুলা ফজিলত বললাম। নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের নামাজের টাইমে 10 বার সূরা ইখলাস পড়তেন। মাগরিবের নামাজের টাইমে 10 বার সূরা ইখলাস পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি বারবার শুধুমাত্র এই সূরাই তেলাওয়াত করো, তুমি বারবার শুধুমাত্র এই সূরাটাই তেলাওয়াত করো, অন্য কোন সূরা কি নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, ও ফাতেমা গো, তুমি সকাল বেলা 10 বার কোরআন তেলাওয়াত করো। এ ফাতেমা, তুমি এই সূরাটা সন্ধ্যার সময় 10 বার তেলাওয়াত করো। এ ফাতেমা, আমি নবী বলে দিলাম,
যারা সকালবেলা 10 বার কোরআন তেলাওয়াতের ভিতরে সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আর সন্ধ্যাবেলা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তেলাওয়াতকারীর জন্যে জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আল্লাহু আকবার। ইয়াস জয় স্বাগতম, তার হিসাবে আগমন, হুঁশিয়ার সাবধান, নবী অলির দুশ্মন। এখন প্রশ্ন হলো, তাহির হুজুর, এই সূরাটার মধ্যে আর কি ফজিলত আছে? আমার নবী, আপনার নবী বলেন, যদি কেউ অভাবী হয়, অনটন যায় না, যেই ডাল ধরে সেই ডাল ভাঙ্গা পড়ে, অনেক টাকা রুজি করে বরকত নাই, কিংবা অনেক চেষ্টা করে কোনো ধরনের ভালো অবস্থা তৈরি করার কোনো রাস্তা নাই, আল্লাহর হাবিব বলে, ও উম্মত, তোমরা যদি এই সূরা ইখলাসের সঙ্গে দরদ রাখতে পারো, একটা আছে মুখে তেলাওয়াত করা, আর একটা আছে মহব্বত রাখা, যদি এই সূরাটাকে যদি মহব্বত কইরা হৃদয়ের মধ্যে ধারণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাংসারিক জীবনে যত অভাব অনটন আছে, এই সূরাটার খাতিরে, মহব্বতের খাতিরে তোমাদের সব অভাব অনটন দূর করে দিবে। সূরাটা কি সহজ না কঠিন? এবার আসেন সবাই মিল্লা পয়রা ফালাই, কাম হয়ে যাবো ইনশাল্লাহ। কোনটা গেলে সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়েছি, তাইলে আবার পড়ব। লুপ লাগে গেছে, কথা কোন ঠিক কিনা? কি লাগছে? লুপ লাগে গেছে। আবার কণ্ঠ খুলে খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার মুহাব্বতে পড়ুন, কুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে, যারা 3 বার সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এখন আসুন, আসলে ঘটনাটা কি? এই সূরার ভিতরে কি আছে? এই সূরার ভিতরে আছে কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, আল্লাহকে বন্ধু আপনি বলুন। তার মানে বোঝা গেল, আমার আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী আল্লাহ নিজে নয়, আমার আল্লাহ যে এক, সাক্ষী হলো আমার দয়াল নবী। তাফসীর করো মৌলবীরা, তাফসীর করো, ওয়াজ ওইটি শুরু করো। তাফসীরে জান্নাতে টিকিট, এটা বন্ধ করো এবার, এটা বন্ধ করো। সকালে এক রং, বিকালে এক রং, মুখ দেখাইতাম পারতেছে তোমার লাগিয়া, মুখ দেখাইতাম পারতাছি না। সকালে এক কথা কও, বিকাল আরেক কথা কও। সকালে এক দলে ডুহ, বিকাল আরেক দলে ডুহ। সকালে বান্ডেল নো, রাত্রে ডলার নো। এবার নাটক কম করো প্রিয়। তাফসীর কারে আমার দিকে শোনো,
এতে শুরু করছি ওয়াজ, লাইন বুঝেননি? খালি তো মনে রয়েছে তাহিরি কোনার চাটান মারে। আরে সূরা ইখলাস নিয়ে এই ঈদগার ময়দানে যে ফজিলতগুলো বলছি, স্বাধীনতার পরে এই পর্যন্ত এই প্রথম শুনলেন আপনারা। কারণ কি? এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানগুলো আজকে ধোঁকা দেওয়া শুরু করেছে জাতিকে। ভেবেছিলাম ঠান্ডা মাথায় কথা বলে চলে যাব, যখন দেখি গায়ে পড়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাবাজদেরকে চিহ্নিত করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। কথা বলতে আরে হাত তুলে বলো, ঠিক না বলো? আমার ভাইয়েরা, আমি নরম হলে মাঠ নরম, আমি গরম হইলে মাঠ গরম। আমি কি বাবার ক্যানভাস করতে কুমিল্লাতে আইছি? মাঝে মাঝে শুনি, আবু ভাই আপনারা একটা ধন্যবাদ দিতে হবে। কেন? আমি ওই দিন আপনাকে বলে গেছি ভাই, সুন্নিয়তের মাহফিল যেন কুমিল্লা বন্ধ না হয়। আমি ভাইরে বলে গেছি, এরপর থেকে প্রত্যেকটা মাহফিল করতেছি। কথা বলেন ঠিক না বেঠে? এবং কোন জায়গায় সুন্নিদের জন্য যে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ হবে, আপনারা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করতে হবে। আরে সুন্নাত ওয়াল জামাত পানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আরে সুন্নাত ওয়াল জামাত এই সার্বভৌমত্ব সুরক্ষায়, এই দেশ রক্ষায়, ধর্ম রক্ষায় সীসা ঢালা প্রাচীরে চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ কয় ও বন্ধু, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ কোন রে? হাত তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? এখানে ওয়াহিদুন না বলে আহাদ বলল কেন? ওয়াহিদুন অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ নিজের ক্ষেত্রে ওয়াহিদুন না বলে আহাদ বলল কেন? মৌলবী জবাব দাও, রাখিয়া গেলাম। আল্লাহকে ও বন্ধু আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ হলো এক। মাথায় পাগড়ি আছে না নাই? আবু ভাইয়ের পরনে শাল আছে না নাই? আমার ভাইজানের ব্লেজার আছে, নাম নাকি রাজল ভাই, রাজল ভাই সদর উপজেলা বিএনপি সভাপতি রাজল ভাই, ব্লেজার আছে না নাই? আমি গরিবের একটা চাদর আছে না নাই? আছে, আছে রে আছে। আমি এই চাদরটা কিনলাম মার্কেট দিকে, গরিবেরও মার্কেট আছে, আছে সব কিছুর মার্কেট একটা। তাইলে ব্লেজার কিনলাম, শাল কিনলাম, চাদর কিনলাম। আমি গেলাম দোকানে পাগড়ি কিনতে, দোকানে গেলাম পাঞ্জাবি কিনতে, কোটি কিনতে। আমি মুকাপেক্ষী, আপনি মুকাপেক্ষী, যেতে হয়, চাইতে হয়। আমার আল্লাহ কয় আল্লাহুস সামাদ, এই পৃথিবীতে একজন অমুখাপেক্ষী, তিনি হলো আমার আল্লাহ। চাউল কিনতে গেলে মুদি মালের দোকানে যাইতে হয় কি হয় না? মাছ কিনতে গেলে মাছ বাজারে যাওয়া লাগে কিনা? সবজি কিনতে গেলে সিমেন্টের দোকানে যাওয়া লাগে কিনা? হ্যাঁ কি আজই বোঝে না। সবজি কিনতে গেলে সবজির দোকানে,
সিমেন্ট কিনতে গেলে সিমেন্টের দোকানি আমার আল্লাহ কাহারু কাছে যাওয়া লাগে না, যিনি কাহারু কাছে যাওয়া লাগে না, জবান খুলি গন তিনি কে? মাঠ কি বইরে গেছে গা? মাঠ বসছে নাকি? আর আইতাছে সবাই আয় করে না আয় করে ইনশাআল্লাহ মারহাবা জোরে গন। এখন আসেন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর ঘরে কেউ জন্মগ্রহণ করে নাই। এই জন্য দলিল পেয়ে গেলাম একমাত্র আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। যে বলে নবীর মিলাদ নাই সে মুশরিক, মুশরিক, মুশরিক। কথা কন ঠিক না? ফতোয়া তাহিরি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সুবহানাল্লাহ গনে রে। আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ, আল্লাহকে কেউ জন্ম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি যে কইছি এত ফজিলত কেন সূরার ভিতরে, এত ফজিলত কেন? সূরা পড়লেই নাকি জান্নাতে ঘর বানাই দিব। ও আল্লাহ কেন? আমি যে বান্দারে মায়া কইরা বানাইছি, ওই বান্দা যে আমারে এক আল্লাহ বলে মানছে, এই জন্য আমার আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম আসেনি, নিদ্রা আসেনি। যার নিদ্রা নাই, ঘুম নাই, তিনি হলো মাওলা। আর যার নিদ্রা আছে, ঘুম আছে, তিনি হলো বান্দা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহরে ঘুমও ধরে না, আল্লাহকে তন্দ্রাও ধরে না। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ যদি ঘুম হইতো কি হইতো? যেমন আমি হাতের মধ্যে, আমার যদি বলা হয় হাতের মধ্যে বোতলটা নিয়ে রাতের বেলা ঘুমাইবেন, যখন আমি ঘুমাইয়া যাব বোতলটাকে হাতে থাকবে না, পড়ে যাবে। তো আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, থাকলে কি হইতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি আর একাধিক ইলাহ হতো তাইলে ফসাদ লেগে যেত। এক আল্লাহ বলতো পূর্ব দিকে সূর্য উঠবে, আর একজন বলতো উত্তর দিক দিয়ে উঠবে, এবং নিয়মিত ভাবে একই টাইমে সূর্য উঠতেছে আবার ডুবতেছে। এক আল্লাহ হওয়ার কারণে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো তাহলে দেখতা সব জায়গার মধ্যে ফসাদে ভরপুর হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি রহমান তিনি রহিম। আল্লাহ হইলে একজন, যিনি রহমান তিনি রহিম। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক, আমার সাথে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহকে? 2 নম্বর হলো আল্লাহ হলো আমাদের রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর আল্লাহকে?
আল্লাহু খালিকুনা, আল্লাহ হলো স্রষ্টা। হুজুর আল্লাহকে কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, তিনি হলো আমার আল্লাহ। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময় এবং ক্ষমাশীল। যিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে। তাইলে এখন আপনাদের সামনে ওয়াজ হলো, আমরা আল্লাহকে কয় বলে জানি? আরো জোরে বলে কয় জানে? এরপর এখন প্রশ্ন হলো, আমি এত করে ওয়াহাদানিয়াতের উপর আলোচনা করেছি, এখন সেই নবী আল্লাহ সাক্ষী, ওই নবী হলো আমার নবী, তোমার নবী। নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর সম্মান বাড়াইয়া দিয়েছি, বন্ধুর সম্মান আমি বাড়াইয়া দিয়েছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব জাহানের মালিক। আর নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কয়, বন্ধু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাহলে নবীর দুনিয়াতে পাঠাইছে কে? এক যুবকের দল। খবরদার শেরে গাজী আল্লামা আকবর রেজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করে করে এলাকায় কায়েম করছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিভাবে রক্ত জড়ায়া জড়ায়া এইগুলোর কাজ করছেন রে বাবা। এই জন্য বাবা আমরা তো এখন ফল খাইতাম আইছি। যারা গাছ লাগাই গেছে তারা জানে ক্ষেতটা আলবাইতে কত কষ্ট হইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলো। না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। আইরে সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। নবীজিকে নিজের মতো মনে করো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার আল্লাহকে এক বলে জানা ঈমান। কথা কোন ঠিক কিনা? নবীজিকে আল্লাহর বন্ধু জানা ঈমান। আখিরাতকে মানা ঈমান, তাকদীরকে মানা ঈমান, ফেরেশতাকে মানা ঈমান, আসমানি কিতাব সমূহকে মানা ঈমান। কিন্তু সব ঈমানের মূল হলো আমার দয়াল নবী, মায়ার নবীজি। ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বল মদিনার যে বড় খাটি রে।
আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় বলো ওই মাটি তো শোনো তাহার চরিচয় বল ওই মাটি যার গলায় রে রোগ বালায় তাকে না রে বল ওই মাটি রে রোগবালায় থাকে না রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব বল তুমি ছিলে ইবি গিয়ে চল খুদার হাবিবি তোমার নসিবি খোলে গেল রে আমার নবীর কদমে তোমার নসিবি খোলে আমার নবীর চরণে আমার নবীর কারণে বল মদিনার তুই যে বড় খাটি রে বল মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম নবী হলো আল্লাহ সাক্ষী, কথা বলেন ঠিক কি না? আল্লাহকে কি আমরা দেখছি? কথা কনা দেখছেন? জান্নাত দেখছেন? হাউজে কাউসার দেখছেন? দুজুক দেখছেন? কিছুই তো দেখি নাই, খবর পাইলেন কেমনে? এই জন্য আল্লাহ গো বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। নবীর কথা মানলে মুমিন, নবীর কথা না মানলে বেঈমান। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলেন না, হ্যাঁ সান্দের দেশ দেখা যায় না, সান্দের দেশ। বাজান আমার খুব কষ্ট লাগে বাজান, জানি না সত্য গোপন করার মতন না ফরমানি আর পৃথিবীতে কিছুই নাই। কি কথা কর না কেন? জানি না সত্য করে স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যাহা বলিব সত্য বলিব, সত্য ভয়ে সত্য বলিব না, মিথ্যা না। কথা কন ঠিক না বেটি? মুখে আছে এক, অন্তরে আরেক। এটাকে বলা হয় মুনাফিক নাম্বার 2। ঠিক না বেটি? আরো জোরে ঠিক কি না? খবরদার, তুমি কে আমি কে? মোটামুটি মাঠটা গোছালেছেন এখন? সন্নিকে এখন আগের মতো আছে মনে করেন? আছে নাকি? 2 না 1? সন্নিরা কি 2 না 1? পীর মাশাইখরা 2 না 1? ইনশাআল্লাহ কোন? আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, আমরা সার্বভৌমত্ব সুরক্ষার পক্ষে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে কোনো চান্দুকে ছাড় দেওয়া হবে না।
কথা বলেন ঠিক না বেঠে? বাংলার জমিনে বসবাস করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করলে দেশপ্রেমিককে কখনো বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা সাবধান, আপনারা অ্যালার্ট থাকবেন। আসেন তো সাথে ইনশাল্লাহ, ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মারামারি পছন্দ করি না। আমাদের এক একটা হুঙ্কার ক্ষেপণাস্ত্র মতো, বেশি বলতে হয় না, বাড়ি লাঠি দিয়ে বাড়ি দিতে হয় না, শুধু বলি ডাব্লিউ, তাইলেই চলে। ডাব্লিউ বললেই চলে। দেখছেন স্যার কেমন দিতেছি? হ্যাঁ, নাম লোন লাগে না আপনার, ইশারা ইঙ্গিত দিয়ে যথেষ্ট। অন গরম লেগেছে গা, আর খারাপ লাগতেছে? এদিকে নাই মানুষ নাকি? ও আচ্ছা, কেরে পেলাম আসস নি বাবা। আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আমরা কি জেনে সত্য গোপন করব? লাল চক্ষুকে ভয় করব? কথা বলেন, ভয় করব? আমরা কি জেনে শুনে টাকা খেয়ে ডলার খেয়ে কি হক কথা বলা বন্ধ করে দিব? কুমিল্লার মানুষ, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি, ঠিক না বেটি? গাড়ি ভাড়া দিয়ে আনন্দ করে, হ্যাঁ, গাড়িতে বইরা বইরা লাকসাম থেকে ফেনীর থেকে, এটার নাম ওই সুন্নি। এগুলো সুন্নি। রাষ্ট্রযন্ত্র এবার সুন্নিকে গুরুত্ব দিতে হবে, এটা আমি পরিষ্কার বলে দিলি। রাষ্ট্রযন্ত্র সুন্নি জনতাকে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই দেশের শান্তিপ্রিয় দলকে রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিলে এই দেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, জান্নাত দেখি নাই দেখছে আমার নবী, আল্লাহকে দেখি নাই দেখছে আমার নবী। এখন আওয়াজ করে এখন নবী আমার আল্লাহরে দেখছে কি দেখে নাই? হাসে কিছু কিছু মৌলবী কয় নবী বলে মেরাজে গেছে না, স্বপ্নে বলে দেখছে। ওরা বলে কি, ওরা কি বলে আমি বুঝি না কিছু। হ্যাঁ, ওদের নাম্বারটা কত, ইংরেজিতে কি অক্ষরটা পড়ছে তাদের, ওরা জেনে সত্য গোপন করে। আর রাসূল বলতেছেন আল্লাহ আমাকে মেরাজে নিয়ে নিতে এমন কাছে নিয়েছেন, আমার কাঁধের উপরে আল্লাহ পাক নিজের কুদরতে হাত মোবারক রেখেছেন। কি অনুভূতি? কই আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই হাদিসগুলো ভুলে যায় কেন মানুষ? ওরা ভুলে যায় কেন? ওরা গোপন করে কেন? বুঝতে হবে, নবী শান শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। আবু জাহেলকে নবীর চেহারাটা একবারে কালো। রাসূলুল্লাহ বলেন ঠিক বলেছে। আবু বকর বলতেছেন নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল। রাসূল বলেন ঠিক বলেছে। আরেক সাহাবীকে রাসূলুল্লাহ সে বলল কালো, আপনি বলেন ঠিক বলেছেন। ও বলল ফর্সা সুন্দর, আপনি বলেন ঠিক বলেছেন। তার কারণটা কি? যে যেমন তার এমনই দেখে। কথা কর ঠিক না? রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ঘাম বলো না সাহাবীরা আতর বানাই, ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো
কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে রহমতে আলম, আমি রহমতে আলম। সাহাবীরা আতর বানাই, লাইটটি জ্বালালে তো আপনার চেহারা দেখতাম আমি একটু। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না, আতর বানায় ওই নবীজির নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সাহাবায়ে কেরাম বলুন, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আল্লাহ, রহমতে আলম। সাহাবীরা আতর বানায়, ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, নবী হলো আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না, আল্লাহকে চিনলেন কারো ছিলেন, সেই নবীরে চিনলেন না। আপনার জবান খুলে কোন নবীর মহব্বত দরকার আছে না নাই? কেমন মহব্বত! এই বাবা বসেন। এত মোবাইল কুমিল্লাতে? হ্যাঁ, কুমিল্লা তো বড়লোক নগরী। মারহাবা জোরে বলুন মারহা। হ্যাঁ, মারহাবা মারহাবা। বাবাজান, বাবাজান আপনি বসুন। বাবাজান আপনারা বসুন না বাবা। সবাই লা ইলাহা ওলা জানে রহমত আকু সালাম শবহে বজমে তো পেলা কু সালাম বৌসুল আদম ইমামুতুকা বন্দুকা জলওয়া হে শাদে কুদরত কু সালাম মুস্তফা
বাগানে রহমত পেলাম সমেরে বজনে আজ মেরি জন্দরি রাজা গরিবে নেওয়ার ডালে দে কলবে আজমতে মুস্তফা একমতে আলা হযরত বেলা ও সালাম মুস্তফা জানে সালাম সমে গজবে হেদায়ত বে সাইয়্যিদি মুরশিদি কেবলা রে দিবি মৌলা আপনার কদম মোবারক পেলা ও সালাম মুস্তফা জানে পেলা গো সালাম সামনে বজনে হেদায়ত পেলা গো بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع بسواله صلوا عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ। সামনে যারা আছেন আদবের সাথে বসুন, সবাই একসাথে দোয়া করে যাব। অনেক শৈত্য প্রবাহ, অনেক শীত, সবকিছু মিলে আপনাদের সবার সুবিধার্থেই আমি ওয়াজকে এখানে ইতি টানলাম। সবাই একটু বসুন তো বাবা। এই সামনে যারা আছেন একটু বসুন, আপনারা বসুন। আমার যুবক ভাইয়েরা, তোমরা কি আছো সবাই? নেশা কি চলবে? কোনো ফেন্সি, গাঁজা, ইয়াবা এগুলো চলবে? নেশা করা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবী পাকের বিরুদ্ধে কথা বলা যাবে? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? নবীজিকে মহব্বত না করলে কি ইবাদত কবুল হবে? এটাই ওয়াজের আজকের কনসেপ্ট। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাইরে একটু এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে দোয়া নেওয়ার জন্য একটু আলোচনা করবেন একসময়ের তরুণ ছাত্রদল নেতা আমরা কি নবীর কদমে সারাক্ষণ থাকতে চাই না? নবীর মেতে সারা মুঝে ধরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব
নবীকে দেখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। নবীর চরণেতে সারা জীবন আমরা আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত নবী এবং অলিদের কবরে থাকতে পারি, সেই ইমানি তৌফিক যেন আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, কুমিল্লা ঈদগাহ ময়দানে আজিমুশান ইমানি নূরানি ইরফানি মাহফিল দেশবিয়া দরবার কর্তৃক অনুষ্ঠিতব্য মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। দান করেছেন যত, নাম ধরে বলবো কত, আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিন। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরারি সংসারে, কন্যা আল্লাহ আজ বুঝিরে শুয়া রইছে খবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও কুমিল্লার ব্যবসায়ী ভাইরা, মা বাবাকে হারাইছেন বুঝি, ও আমার আশিকিন জাকিরের বাবারা বাবাকে হারায়া ফেলছেন বুঝি। আল্লাহ ওই বাবা মার পক্ষ থেকে ক্ষমা চায়, আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। ও আল্লাহ, জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যোগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ রাজবিয়া দরবারের জেলা কমিটি, অনেক বাবার ভাইয়েরা অনেক খেদমত করে তারা কবর দেশে চলে গেছে। আলী আওলাদ আছে যত,
কবর আছে শত শত, নাম ধরে বলবো কত। আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। আজকের মাহফিলে হাদিয়া টুকুন দয়াল নবী রওজা মুবারকে সোনার মদিনা কবুল করে না। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, গাউস, কুতুব, আবদাল, আল্লাহ বিশেষ করে এসবি মওলার কদম মুবারককে কবুল করো। আল্লাহ এই পৃথিবীতে যত ওলি আব্দাল